নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। নদিয়ার পালবাড়ির 244 বছরের দেবী পুজোয় রয়েছে অলৌকিকতা। নদিয়ার রানাঘাটের পুরানো বাড়ির দুর্গাপুজোর মধ্যে বিশ্বাস পাড়ার পালবাড়ির দুর্গাপুজোয় রয়েছে আলাদা অনুভূতি। এই পুজো 244 বছর ধরে হয়ে আসছে। পুজোর সূচনা করেন সাগরেশ্বর পাল, এরপর লালগোপাল পাল দুর্গাপুজো আরো মহাসমারোহে শুরু করেন। এইখানকার দেবী প্রতিমা সাবেকি একচালার এবং অন্যান্য দুর্গাপুজোর মতন হলেও বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যদিও নবমীর দিন কাদা খেলা যেমন হয়, তেমনি বিজয়া দশমীর দিন বিজয়ের পর নারায়ণ পুজো করা হয়, দেওয়া হয় পাকান্ন ভোগ। এই পুজোয় রয়েছে অলৌকিকতা। জানা যায়, এই পুজোতে এক বৃদ্ধা প্রসাদ চাইতে আসেন। প্রসাদ দিতে গেলে তিনি অদৃশ্য হন। এইরকমই বেশ কয়েকবার হয়েছে। এখানে পুজো দিতে অনেকেই ভিড় করেন। পুজো উপলক্ষে পরিবারের আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসেন। তবে পালবাড়ির এই দুর্গাপুজো মণ্ডপ বহু প্রাচীন। ইটের প্রত্যেকটি গাঁথনিতে যেন ইতিহাসের গন্ধ পাওয়া যায়। অপূর্ব সুন্দরময় মন্দিরের চতুর্দিকে রয়েছে ছোট ছোট ক্ষুদ্র কাজ। অনেকের কথাই দেবী দর্শনের জন্য পালবাড়িতে প্রবেশ করলে যেন মনে হয় দেবী খুবই জাগ্রত। এখনো পর্যন্ত যে সকল ভক্তবৃন্দ দেবীর কাছে যা যা মানত করেছেন তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। তাই পুজো আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। এখন থেকেই পুজোর যেমন চলছে জোর কদমে প্রস্তুতি, তেমনি সাজিয়ে তোলা হচ্ছে পালবাড়ির দেবী পূজা মণ্ডপ। পুজোটা আমাদের বৈশিষ্ট্য হচ্ছে নবমীর দিন আমাদের কাদা খেলা হয়। এছাড়া আমাদের পড়ে পাড়ে পুজো হয়, সন্ধি পুজো হয় অষ্টমীর দিন। তাছাড়া আমরা ওই দশমীর দিন বিসর্জন দিয়ে আসি। বিসর্জন দিয়ে আসার পর আমাদের নারায়ণ পুজো হয়। নারায়ণ পুজোর পর সবাই কোলাকুলি করি, একসঙ্গে দশমী প্রণাম হয়। এইটা আমাদের ইয়ে। আর এছাড়া আমরা কাদা খেলাটা আমাদের মেন হচ্ছে